আর ভগবানকে সেবা দেওয়া আমরা মনুষ্য জাতি, বিশেষ করে কলির জীব। এই কলির জীব আমরা হচ্ছি বড় কৃপণ। কোন দিকে কৃপণ? ভগবানকে সেবা দেওয়ার দিকে কৃপণ। প্রমাণ দেব? এই আমার বাড়ি বলুন বা আপনাদের বাড়ি বলুন, ওই স্টিলের, পিতলের বা কাঁসার বা তামার ছোট ছোট থালা পাওয়া যায় না? আছে না? কি আছে তো সবার বাড়িতে, আমার বাড়িতেও ছিল একটা সময়। এখন বর্তমানে যেহেতু আমরা সম্পূর্ণভাবে প্রসাদ বুঝি, সেই জন্য সবটাই আমার ভগবান। এবার কৃপা করে তিনি যৎকিঞ্চিৎ প্রসাদ দেন, আমরা সেটা পাই। না হলে এখন সবটাই আমার ভগবানের। কিন্তু যখন প্রসাদ বুঝি ছিলাম না, তখন কিন্তু আমার ঘরেও ছিল এরকম ছোট ছোট থালা আর গ্লাস। বলে লাভ নেই, মাজবার জন্য বুড়ো আঙুল ঢুকবে না এমন ছোট ছোট গ্লাস। তাহলে এই যে ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, এগুলোতে কাকে সেবা দেওয়া হয়? কার জন্য এগুলো? জোরে বলো। ঠাকুরের সেবা। আর কুকুরের জন্য বেশ বড় সুন্দর থালা, ভালো মন্দ চপ্প চস্য সমস্ত কিছু দেওয়া হচ্ছে। কিন্তু ঠাকুরের বেলা এরকম ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস, আবার নকুলদানা বরাদ্দ কটা? মাত্র দুটো। দুটোর বেশি দেওয়া যাবে না, চারটে দিলে ভগবানের সুগার হয়ে যাবে। ওই দুইখানা নকুলদানা দিয়ে বলছি, গৌর এসো, নিতাই এসো, 84 সকল দ্বাদশ গোপাল এসো, 64 মহন্ত এসো, একা যেন এসো না, সবাইকে নিয়ে এসো, খেয়ে ছাড়তে পারবে না। তাহলে ডাকছি কাকে? নিতাই ডাকছি, গৌর ডাকছি, সরগোস্বামী ডাকছি, দ্বাদশ গোপাল ডাকছি, 64 মহন্ত ডাকছি, সবাইকে ডাকছি। বলছি সবাইকে, ভক্তবৃন্দ সবাইকে নিয়ে এসো, খেয়ে পারবেন। অথচ বরাদ্দ দিচ্ছি কি না? দুখানা নকুল দান। তাহলে আমরা কলির জীব, এই ভগবানকে সেবা দেওয়ার বেলা কিন্তু মা আমরা বড় কৃপণ। কিন্তু নিজেদের বেলা, অন্যজনের বেলা আমাদের কৃপণতা আসে না, শুধু ভগবানের বেলা যত কৃপণতা। একটা কৃপণের গল্প বলি, শুনুন। একটা লোক ছিল কৃপণ, জানেন তো? কৃপণ, কৃপণ কারা? যারা চাইলে দেয় তারা তো কৃপণ। চাইলে দেয় তারা কৃপণ তো? চাইলে দেয় না, যারা চাইলে দেয় না তারা কৃপণ। চাইলে যারা দেয় তারা কৃপণ নয়। হ্যাঁ, তা একটা লোক ছিল কিরকম কৃপণ দেখতে। তার বাড়িতে একটা টিউবওয়েল বসিয়েছে, কিন্তু ভাত খেয়ে সে পুকুরে গিয়ে হাত ধুতো, চান করার বেলা সে পুকুরে গিয়ে করতো, জামা কাপড় কাচা পুকুরে করতো, তার স্ত্রী যে সবজি ধোবে সব পুকুরে পাঠাতো, কল টিপতে দিত না। কল টিপলে নিচ থেকে জল বেশি যদি খরচা হয়ে যাবে, মানে কেমন কৃপণ ভাবো। এবার কি হয়েছে, এই কৃপণ লোকটার একটা গামছা হারিয়ে গেছে। হায় হায় হায়। আর যেই না গামছা হারিয়ে গেছে, মনে মনে ভাবছে, হায় রে আমার গামছাটা হারিয়ে গেল। একটা গামছার দাম হচ্ছে 100 টাকা। তাই 100 টাকাটা তুলতে হবে তো, কি করা যায়, কি করা যায়? হঠাৎ তার খেয়াল হয়েছে যে মাসে যে আমি দোকানে গিয়ে একবার চুল আর দাড়ি কাটি, সেখানে 20 টাকা করে নেয়। তাহলে 5 মাস আমি কোনো চুল দাড়ি কাটবো না, তাহলে 5 মাসে 100 টাকা আমার হয়ে যাবে। কেমন কৃপণ দেখুন, 5 মাস চুল কাটলো না, দাড়ি কাটলো না, ওই 100 টাকার গামছা হারিয়েছে, ওই টাকাগুলো জমিয়ে 100 টাকা করলো। এবার 5 মাসে একটু বড় বড় দাড়ি হয়ে গেছে, একটু বড় বড় চুল হয়ে গেছে। এবার গেছে নদীর ঘাটে, নদীতে গেছে চান করতে। এবার যখন চান করতে গেছে তখন দেখছে সেখানে এক সাধু বাবা এসছে, বুঝেছেন? এই সাধু বাবা হচ্ছে পরম বৈষ্ণব, বড় বড় দাড়ি, বড় বড় চুল, সাধু বাবা এসছে চান করতে। কৃপণ লোকটা ভাবছে, আমার এই যে দাড়ি আর চুলগুলো বেড়েছে, 5 মাস আমি চুল দাড়ি কাটিনি, আমার তো গামছা হারিয়েছে বলে আমি 5 মাস কাটিনি, কিন্তু এই লোকটা যা বড় বড় দাড়ি আর চুল হয়ে গেছে, আমার মনে হয় এই লোকটা বুঝি কম্বল হারিয়ে গেছে। আমার গামছা হারিয়েছে, 5 মাস চুল দাড়ি কাটিনি বলে এতটা, তাহলে এর এত বড় বড় দাড়ি, এত বড় বড় চুল, এর নিশ্চয়ই কম্বল হারিয়েছে। না জানি কতদিন চুল দাড়ি কাটেনি, তাই এত বড় বড় চুল আর
দাড়ি হয়ে গেছে। বলছে এই যে দাদা, আমার তো গামছা হারিয়েছে, আমি 5 মাস চুল দাড়ি কাটিনি, আমার এই অবস্থা। তা আপনার কি কম্বল হারিয়েছে? সেই সন্ন্যাসী বাবা বৈষ্ণব বলছে মানে, বলছে না, আপনার এত বড় বড় চুল, এত বড় বড় দাড়ি, তাই ভাবলাম আপনার বুঝি কম্বল হারিয়েছে। না জানি কতদিন আপনি চুল আর দাড়ি কাটেননি, তাই তো এত বড় বড় হয়ে গেছে। মানে যে যেমন মা, সে তো অন্যকে তেমনই ভাববে। এবার বাড়ি আসছে, বউ বলছে এই যে শোনো, জীবনে তো কোনোদিন ভগবানকে সেবা দিলে না, কোনোদিন ভক্ত বৈষ্ণবের সেবা দিলে না, জীবনে পুণ্যের কাজ কোনোদিন কিছু করলে না, তা কিছু যখন করনি, একটা কাজ করো, ওই গঙ্গায় গিয়ে একটা ডুব দিয়ে এসো। তা গঙ্গা পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগবে? বলছে 15 কিলোমিটার। তাহলে যেতে 15, আসতে 15, মোট 30 কিলোমিটার। বলছে হ্যাঁ, একটা টোটো করে চলে যাও। বলে টোটো করে গেলে 50 টাকা নেবে। উরি বাবা, না না, টোটো মোটো করে যাব না, আমি হেঁটেই যাব। কেমন কৃপণ দেখবে। এবার এই লোকটার একটা ধাড়ি ছাগল ছিল, ওই যে ওই রাম ছাগল বলে না, একটা ধাড়ি ছাগল ছিল। এবার ছাগলটাকে সঙ্গে নিয়ে যাচ্ছে, যে লোকটারও কাজ হবে, ছাগলটারও কাজ হবে। মানে যেতে যেতে ঘাস পাতাগুলো খেয়ে নেবে, তাহলে ঘরে এসে খেতে দিতে হবে। এবার তো গঙ্গার ঘাটে পৌঁছে দাঁড়িয়ে আছে, চুপ করে দেখছে সবাই কিভাবে চান করছে, কি করছে। তা হঠাৎ চোখে পড়েছে কি, যে যারা চান করছে, মানে ডুব দিয়ে উঠে আসছে, ওখানে একটা পান্ডা দাঁড়িয়ে আছে। ওই পান্ডার হাতে 501 টাকা করে দিয়ে সবাই ঘাটে উঠছে। মানে যেই গঙ্গায় চান করছে, পান্ডাকে 501 টাকা করে দিতে হচ্ছে। বলে উরি বাপ রে বাপ, 50 টাকা খরচা হবে বলে আমি টোটো করে এলাম না, হেঁটে এলাম, আর একটা ডুব দেবার জন্য এই 501 টাকা পান্ডাকে দিতে হবে? না না, আমি এখানে চান করব না, আমি বাড়ি চলে যাব। আবার ভাবছে এতটা রাস্তা কষ্ট করে এলাম, ডুবটা দিয়েই যাই, দেখি কোন ঘাটটা ফাঁকা আছে। এই মনে করে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ঘাট ফাঁকা পেয়েছে। সেটা কোন ঘাট জানেন মা? শ্মশান ঘাট গো। ওই শ্মশানের সঙ্গে যে ঘাট থাকে, সেই ঘাটে তো লোকে যায় না। বলছে এই ঘাটটা ফাঁকা পেয়েছি, এখানে আমি ডুব দিয়ে চলে যাব, কেউ দেখতেও পাবে না, আর কাউকে টাকাও দিতে হবে। এবার ভগবান মনে মনে ভাবছে যে আজ তোকে আমি বোঝাবো। যেই না মা চান করতে নেমেছে, আর ভগবানও পান্ডার রূপ ধরে এসে ওখানে দাঁড়িয়েছে। এবার কৃপণ লোকটা ডুব দিয়ে যেই না উঠেছে, সঙ্গে সঙ্গে পেছন থেকে ভগবান পান্ডার রূপ ধরে বলছে পয়সা দাও। যেই বলেছে পয়সা দাও, চমকে উঠেছে। কি হলো? এই ঘাটে তো কেউ ছিল না। পেছন দিকে তাকিয়ে দেখছে পান্ডা। বলে এই ঘাটে তো কেউ ছিল না, তো তুমি আমার কাছে পয়সা চাইছো যে? বলছে যে চান করবে তাকেই পয়সা দিতে হবে। বলছে কেন? আমি তো দেখলাম এই ঘাটে কেউ নেই, তাই তো আমি চান করতে এলাম, তাহলে আমাকে পয়সা দিতে হবে কেন? আর এখানে তো কেউ নেই। ভগবান বললেন এটা হলো স্পেশাল ঘাট, এখানে সবাই চান করতে আসে না, আর এখানে চান করতে এলে যে আসবে তাকে 2001 টাকা দিতে হবে। তাহলে দাও, 2001 টাকা দাও। সঙ্গে সঙ্গে কৃপণ লোক বলছে হ্যাঁ, আমি তো সঙ্গে টাকা পয়সা আনিনি, আমি কি করে জানবো? আমি বাড়ি যাই, আপনি বরং বাড়ি আসুন। কৃপণ লোক ভাবছে পান্ডা কি আর বাড়ি যাবে? বলছে আপনি বাড়িতে আসুন, আমি বাড়ি যাই, তো টাকা পয়সা আনিনি। বেশ, বল কবে যাবো? বলছে আসুন না 2-3 দিন পর। এবার কৃপণ লোক ধাড়ি নিয়ে বাড়ি চলে গেছে। 3 দিন বাদে ভগবান পান্ডার বেশ ধরে ওই কৃপণের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। কি হলো? এই যে আমার টাকাটা দাও। বউ এসে বলছে হ্যাঁ গো, একটা পান্ডা এসছে তোমার কাছে টাকা চাইছে। চমকে উঠেছে কৃপণ লোক। হ্যাঁ, ও চলে এসছে আমার কাছে টাকা নিতে, বাড়ি অবধি চলে এলো। শোনো শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে বলো আমি খুব অসুস্থ, সকাল থেকে আমার পাতলা পায়খানা হচ্ছে। আর একটু অভিনয় করে বলবে, বুঝলে? বউ বলছে তুমি চিন্তা করো না, শুয়ে থাকো। এবার বউ তো এসেছে, এসে বলছে কি বলবেন না ঠাকুর, কি হলো?
আর বুঝি বাঁচবে না। আরে কি হলো কথাটা বলো। খুব শরীর খারাপ, আর বাঁচবে না। অন্তর্যামী ভগবান সবই জানে। ভগবান বললেন বেশ 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 তুমি একটু সুস্থ করো, আমি 1 সপ্তাহ বাদে আসবো। ভগবান মনে মনে বলছে আমি একবার যাকে ধরি আমি সহজে তাকে ছাড়ি। আবার 1 সপ্তাহ বাদে এসে বলছে কই কি হলো, টাকাটা দাও। বউ ঘরে গিয়ে বলছে আবার এসেছে, টাকা চাইছে। সঙ্গে সঙ্গে কৃপণ লোকটি বলছে শোনো, এই বাড়ি গিয়ে বলবে তোমার স্বামী মরে গেছে। বলে বলো কি? বলে হ্যাঁ, যদি বাঁচতে চাও গিয়ে বলবে তোমার স্বামী মরে গেছে। আর একটু অভিনয় করে বলবে, বুঝেছো? যেন বুঝতে পারে, যেন ভাবে সত্যি সত্যি বলেছো। বউ বলছে তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক করবো মা। স্বামী তো এক কৃপণ, বউ আবার তার 4 গুণ বেশি। সিঁদুরের টিপ পড়েছিল, হাত দিয়ে সিঁদুরের টিপটা ঘেটে দিয়েছে। দিয়ে এইবারে এসে একেবারে চরণে পড়েছে। ঠাকুর আমার সব শেষ হয়ে গেল। সে নেই ঠাকুর, মরে গেছে। আমার সব শেষ হয়ে গেল। ভগবান সবই জানে, মা মুচকে মুচকে হাসছে। বলছে কখন মারা গেছে? এই একটু আগে চলে গেল। আমার কি সর্বনাশ হলো গো। ভগবান বললেন বেশ, আমি যখন এসছি, তুমি তো একা মহিলা, মেয়ে মানুষ, তুমি তো আর কোনো কাজকর্ম করতে পারবে না। তা আমি যখন এসছি ওই মরার একেবারে সৎকার করে তবে আমি বাড়ি যাব। বলে হ্যাঁ, আমি এসছি যখন একেবারে সৎকার করব তখন যাব। আর ওই যে মা স্বামী মারা গেলে দেখবেন বউরা কষ্টে একেবারে বুকের ওপর পড়ে কাঁদে না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি মরতে পারো না, পারো না বলে না। সঙ্গে সঙ্গে বউটা বলছে না, ও আমায় ছেড়ে যেতে পারে না, ও আমায় ছেড়ে যেতে পারে না ঠাকুর, ও মরেনি ঠাকুর, ও মরেনি। ভগবান বললে স্বামী যদি চলে যায় তার বউরা এরকম পাগলই হয়ে যায়। না সরো সরো, গ্রামের লোকজন ডেকে, ও কিন্তু মরে পড়ে আছে, ওর কিন্তু কোনো তাপ নেই। গ্রামের লোকজন ডেকে হাট বানিয়েছে বাঁশে, আবার গরুর দড়ি দিয়ে, গরু বাঁধা দড়ি দিয়ে সেটাকে ভেঙেছে, তখনও কিন্তু ও মরে পড়ে আছে। সেটার উপর চাদর বিছিয়েছে, ওকে নিয়ে সে খাটে শুয়েছে, তখনও কিন্তু কোনো বিকার নেই, মরে পড়ে আছে। কাঁধে করে শ্মশানে নিয়ে গেছে, তখনও মরে আছে। চিতায় তুলেছে, এবার আগুন জ্বালাতে যাবে, তখনও মরে আছে। ভগবান বললে তোমরা সবাই একটু পিছিয়ে যাও, আমি গিয়ে ওর কানে কানে একটুখানি নাম দিয়ে আসি। এই বলে ভগবান এগিয়ে এসে ওই কৃপণ লোকটির কানের কাছে বলছে তোর ব্যাপারটা কি বলতো, তুই চাসটা কি? হ্যাঁ ঠাকুর, আমার ওই 2000 টাকা তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুর, ওই 2000 টাকা তুমি আমার ছেড়ে দাও। চিন্তা করা যায়, ওই 2000 টাকা ছেড়ে দাও, ওই 2000 টাকা দেবে না বলে এত কাণ্ড, চিতায় পর্যন্ত উঠে গেল। ভাবুন কত বড় কৃপণ। তাই এইরকম কৃপণ আমরা যারা আছি, আমরা ভগবানের সেবা দিই না সেইভাবে। নকুল দানা 2টো করে বরাদ্দ, 2টোর বেশি 4টে দেওয়া যাবে না। কিন্তু মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন নকুল দানাও দিতে হবে না, কোনো কিচ্ছু লাগবে না, নয়ন গঙ্গা জল আর মন তুলসী তুমি আমার চরণে নিবেদন করো, তোমার ভাগবত কৃপা হবেই হবে। দাপর যুগে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগে এলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমরা এমন হতভাগ্য কলিজি, যদিও কলির জীবকে হতভাগ্য বলা যায় না, কারণ একমাত্র
একমাত্র কলির জীবই পেয়েছে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যিনি সাধন ভজন সহজ সরল করে এই কলির জীবকে শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে যে কেমন ভাবে ভগবানের নাম করে এই কলি যুগ থেকে উদ্ধার পাওয়া যাবে। মহামন্ত্র হরিনাম 16 নাম 32 অক্ষর। এই কলি যুগে কলির এত প্রভাব, সেই কলির গ্রাস থেকে উদ্ধার পেতে গেলে প্রত্যেককে নামের আশ্রয় করতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেককে গুরু দীক্ষা, গুরু শিক্ষা নিতে হবে। গুরু শিক্ষা মানে শিক্ষাগুরু অনেক হয়, কিন্তু দীক্ষাগুরু একজনই হয়। শিক্ষাগুরু অনেক কেন, একটা বাচ্চার থেকে যদি আপনি কিছু শেখেন সেও কিন্তু শিক্ষাগুরু, যার কাছ থেকে আপনি শিখছেন সেই শিক্ষাগুরু, কিন্তু দীক্ষাগুরু হবে একজন। আমাদের এই দেহটা বড় নিকৃষ্ট দেহ, পচা দেহ। যতক্ষণ না আপনি গুরুচরণ আশ্রয় করবেন ততক্ষণ এই নিকৃষ্ট দেহ উৎকৃষ্ট হবে না, গোবিন্দ সেবার উপযোগী হবে না। তাই গুরু দীক্ষা নেওয়া অবশ্যই কর্তব্য। 84 লক্ষ জনে পরিভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে এলাম। ভগবান চোখ দিলেন দুটো, কান দিলেন দুটো, হাত দিলেন দুটো, পা দিলেন দুটো, মুখ দিলেন একটা। পরিপূর্ণ ভজনের দেহ নিয়ে ভগবান পাঠালেন যে আমার সেবা করবে। কিন্তু সেই মনুষ্য দেহ নিয়ে যখন আমরা ধরাধামে এলাম না, কি করলাম? মানুষ হয়ে যে জন্মালাম, মানুষ হয়ে জন্মে কি করলাম? তাও জন্মালাম কোথায়? এদেশ ওদেশ বিদেশ নয়, জন্মালাম এই ভারতের পুণ্য মাটিতে। আমরা বিদেশে জন্মাইনি, আমরা জন্মেছি কোথায়? ভারতের এই পুণ্য মাটিতে জন্মেছি, যে মাটিতে বারবার বড় বড় সাধু মহন্ত নেমে এসছে, যে মাটিতে প্রণাম করার জন্য বিদেশিরা ছুটে আসে। ভারতীয়রা বিদেশ যায় প্রাকৃতিক শোভা দেখতে, কিন্তু বিদেশিরা আমাদের দেশে আসে এই ভারতের মাটিটাকে প্রণাম করতে। যার সাক্ষাৎ দৃষ্টান্ত শ্রীল জয় পতাকা স্বামী। ইসকনের আপনারা সবাই জানেন জয় পতাকা স্বামী। তিনি যখন ভারতে এয়ারপোর্টে ল্যান্ড করলেন, প্লেন থেকে যখন মাটিতে পাটা দেবেন তখন পা থেকে চটিটা খুলে হাতে নিয়ে নিয়েছে। প্লেন থেকে যখন নামবেন এয়ারপোর্টে, পা থেকে চটিটা খুলে খালি পায়ে হাঁটছে। এয়ারপোর্টের ভেতর দিয়ে খালি পায়ে যাচ্ছে, লোকজন দেখে অবাক, করে বাবা সাদা চামড়ার এই সাধু খালি পায়ে হাঁটছে। সঙ্গে যে ভক্তরা ছিল, সঙ্গে যে শিষ্যরা ছিল, তারা বলছে হে কি প্রভু, এইভাবে তো কখনো কখনো আপনাকে খালি পায়ে যেতে দেখি। আপনি খালি পায়ে হাঁটছেন, আপনার কোমল চরণে যে ব্যথা লাগবে, কেন আপনি খালি পায়ে হাঁটছেন? জয় পতাকা স্বামী বলেছিলেন যে ভারতের মাটিতে আমার নিতাই গৌড়ের চরণ চিহ্ন আজও বিদ্যমান, সেইখানে যদি আমি চটি পরে হাঁটি তবে যে আমার মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। তাই আমি খালি পায়ে হাঁটছি। যতদিন ছিলেন ভারতের মাটিতে ততদিন কিন্তু তিনি খালি পায়েতেই হেঁটেছিলেন মা। তাহলে সেই ভারতের পুণ্য মাটিতে আমরা এসেছি, তাও কি হয়ে না? মানুষ হয়ে। মানুষ হয়ে তো এলাম। চোখ, নাক, কান, হাত, পা, মুখ থাকলেই কি আর মানুষ হওয়া যায়? মানুষ হতে গেলে চাই মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব যদি নাই থাকলো তাহলে কি হয়? এই মানব জন্মটা ছাড় জন্ম হয়ে যায়। তা মানুষ হয়ে এসে আমরা কি করলাম বলবো? মায়েরা রাগ করবে না তো? আমাকে বকবে না তো? ঠিক তো? সাহস দিচ্ছ বলে বলছি। কিন্তু মানুষ হয়ে এসে কি করলাম?
নিশি দিশি শুধু পেঁচাল পারলি নাম না বলিলি মুখে মানুষ হয়ে হাই কি করিলি চুনকালি তোর মুখে দিলেও নারিলা নিলেও নারী বা কি দিলি কি নিলি ভাই রে নিতেও নারিলি দিতেও আলিস ইহাতে সততি নাই কিছুই না দিলি কিছুই না নিলি তুই কেন আইলি ভবে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে কিছুই নিলাম না আর কিছুই নিলাম না মা তাহলে আসা যাওয়াটা কি হয়ে গেল ছাড় হয়ে গেল যেমন এলাম তেমন গেলাম পরবর্তী জন্ম যদি মানব কুলে না হয় তাহলে এই হরি বলা বদনটাও আর কাজ করবে না তাই যতটুকু সময় আছে ততটুকু সময় আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করলাম রাম ভক্ত তুলসীদাস বলছেন না तुम कहां से आए हो और जाओगे कहां बस इतना जान लो तो हो गई भजन কোথা থেকে এসেছো আর কোথায় যেতে হবে এইটুকু যদি বুঝতে পারো তাহলেই জানবে তোমার ভজন হয়ে গেল মানুষ এসছো মানুষের কর্ম করতে হবে সাধন ভজন করতে হবে তবেই না মানুষের সেই মনুষ্যত্ব সেটা প্রকাশ পাবে হ্যাঁ আমরা সকালবেলা উঠে কেউ কেউ আছি ভগবানের নাম করি কেউ কেউ আবার করি না কিন্তু শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে প্রত্যেকে ঘুম থেকে উঠে সবার আগে নিজের করটা দর্শন করা উচিত এই করের মধ্যে কি আছে উপরে বসতি লক্ষ্মী আর নিচে হলো সরস্বতী আর মধ্যখানে আছে শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে বাসি বিছানায় যদি নিজের কর দর্শন করেন কৃষ্ণ দর্শন হয়ে যায় সেই সঙ্গে বিছানা থেকে নামার সময় ওই পূর্ণ ভূমিটাকে একটু প্রণাম করতে হয় কারণ আজ ওই পূর্ণ ভূমিতে আমার নিতাই গৌরের চরণ চিহ্ন বিদ্যমান এইটুকু কাজ করে যদি দিন শুরু করা হয় আমার নিতাই গৌরের নামে তার সারা দিন ভালো যায় হরি তাই বললেন বড়ই অবতার ভাই রে বড়ই অবতার পতিতের বিলাইল প্রেমেরই ভান্ডার বড়ই রূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা সব ভীমা দূরে যায় গো দূরে যায় গো যদি গো কৃপা হয় তবে সব ভীমা দূরে যায় গো বলি যদি গৌর কৃপা তখন কেঁদে কেঁদে ধুলায় লুটায় গৌর কৃপা হয় গো তখন কেঁদে কেঁদে ধুলাই লুটায় যদি গৌর কৃপা হয় নিতাই লুটায় গৌর কৃপা হয় বলি যদি গৌর কৃপা হয় সব অভিমান দূরে যায় গো রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা
বলছেন কি, বড়ই অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। বেদের গল্প শুনেছেন না ছোটবেলায়? শুনেছেন তো বেদের গল্প? আমরা ঠাকুমা দিদিমা ঠাকুর দাদা তাদের কাছে শুনেছি। এই বেদ কি করে না, বনে গিয়ে পশু পাখি শিকার করে। তাই দুই ধরনের বেদ হয় না, এক হলো বোকা বেদ আর এক হলো চালাক বেদ। বোকা বেদ কি করে, বনের মধ্যে যখন শিকার করতে যায় তখন একটা করে ফাঁদ পেতে বসে থাকে। সে ভাবে না যে এই যে তিনটে দিক ফাঁকা, হ্যাঁ এই তিন দিক দিয়ে শিকার পালিয়ে যেতে পারে, সেটা তার বুদ্ধিতে আসে না। সে একদিকে ফাঁদ পেতে বসে থাকে। কিন্তু চালাক বেদ যে হয় সে কি করে, চারদিকে চারখানা ফাঁদ আর মধ্যখানে একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকে। কারণ চারদিকে ফাঁদ পাতা, কোনো না কোনো ফাঁদে শিকার তো ধরা পড়বে। মহাজন বললেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হলেন চালাক বেদ। চারদিকে চারখানা ফাঁদ পেতে রেখেছে। চারটে ফাঁদ কি কি গো? আমার গৌরাঙ্গের রূপের ফাঁদ, গৌরাঙ্গের গুণের ফাঁদ, গৌরাঙ্গের লীলার ফাঁদ, আর চতুর্থ হলো হরি নামের ফাঁদ। হরি বল, হরি বল। এই যে চারদিকে চারটে ফাঁদ পাতা মা, কেউ গৌরাঙ্গের রূপ দর্শন করে সেই ফাঁদে পড়েছে, কেউ গুণের কথা শ্রবণ করে ফাঁদে পড়েছে, কেউ বা লীলার কথা শ্রবণ করে ফাঁদে পড়েছে। আর যদিও এই তিন ফাঁদে না পড়ে তাহলে জানবেন ওই যে শেষ ফাঁদ হরি নামের ফাঁদ, ওই হরি নামের ফাঁদে জগৎবাসীকে পড়তেই হবে। যখন শেষের দিন আসবে তখন কোনো মুক্তি নেই, এই হরি নামের ফাঁদে পড়েই ভবনদী পার হতে হবে। নিদাই গৌর হরি। তাই ভক্ত গাইলেন মা, তাই ভক্ত গাইছে কি, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর জানি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মণি প্রেম চিন্তামণি, আখির নয়ন মণি প্রেম চিন্তামণি, শরণের অনুভূতি স্মৃতির শরণে এক প্রাণে তুমি আর আমি, ও অন্তর জানি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। তাহলে মহাপ্রভু যে ফাঁদ পেতে
পেতে রেখেছে মা। এই ফাঁদে যে পড়বে একমাত্র সেই গোবিন্দ চরণ লাভ করে ভবনদী পার হতে পারবে। তাই ফাঁদে পড়েছিলেন কে না, উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপরুদ্র। গৌরাঙ্গ মহাপ্রভুকে এমন ভালোবাসলেন, তার ঐশ্বর্য রাজত্ব সমস্ত কিছু ছেড়ে মাথায় চৈতন্য, এক বসন দাদর সঙ্গে তিলক আর কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে তিনি হা গৌর তোমার হলাম বলে পথে বেরিয়ে পড়লেন। তাই শুধু মহারাজ প্রতাপরুদ্র কেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যারা ছিলেন, আলাউদ্দিন হুসেন সাহেব অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী। তখন তো আর বাংলা ভাগ হয়নি, তখন বাংলাদেশ আর ভারত নিয়ে একটাই বাংলা ছিল। আর এই পুরো বাংলা নবাব ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ, মালদা গৌড়ে ছিল যার রাজধানী। তার নবাবী আনায় প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোস্বামী আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। যেখানে মুসলিমদের গ্রন্থে বলা আছে, যদি কেউ বেনামাজি হয় তাহলে তাকে পদাধিকার দেওয়া যাবে না। বেনামাজি মানে যে নামাজ পড়ে না, মানে মুসলিম যদি না হয় তাকে কোনো পদ দেয়া যাবে না। অথচ দেখুন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ব্রাহ্মণ সন্তান হয়েও তারা কিন্তু নবাবের প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী হয়ে গেলেন শুধুমাত্র তাদের যোগ্যতার জন্য। গৌরকে ভালোবেসে সেই নবাবের নবাবী আনা ছেড়ে তারাও হা গৌর তোমার হলাম বলে পথে বেরোলে। শেষে বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করলেন। তাই বলছে, রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। গৌরাঙ্গের করুণার কথা এক মুখে কহিবার নারী। দেখো সংকীর্তনে মাঝে নাচে কুলের পুহারি। মহাপ্রভু এমন হরিনামের বর্ণনা আনলেন, জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ সবাইকে একত্রিত করে সেই বন্যায় ভাসিয়ে দিলেন মা। আর কারা কারা নৃত্য করলো হরিনামে? যবনেও নাচে গায়, যবনেও নাচে গায়, আর মুখে বলে হরিনা হরিনা। যবনেও নাচে গায়, আর মুখে বলে হরিনা হরিনা। হেন তারে সেজ ও বঞ্চিত বলরা বলরা।
বঞ্চিত বলো অবতারে বঞ্চিত বলো বঞ্চিত বলো বঞ্চিত বলো রাম গো অবতারে বঞ্চিত বলো রাম গো অবতারে বঞ্চিত বলো রাম গো কেন অবতারে বঞ্চিত বলো রাম গো বঞ্চিত বলো রাম গো কেন অবতারে বঞ্চিত বলো রাম গো অবতারে বঞ্চিত বলো রাম গো কেন অবতারে বঞ্চিত বলো বলো রাম গো ও অবতারে জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় নিতাই রাধেশ্যাম। আমরা আস্বাদন করবো মা যে লীলা বীরভূম জেলার নিতাই গৌর মন্দির প্রতিষ্ঠা নিয়ে এবং বীরভূম থেকে বৃন্দাবন সেই মূর্তি কেন গেলেন কিভাবে গেলেন সেই নিয়ে আজকে লীলা পিসিমার নিতাই গৌর। তার আগে আসুন সবাই মিলে একটু হাতে তালি দিয়ে রাধা নাম করব, কারণ রাধারানীর কৃপা ছাড়া কখনোই গোবিন্দের কৃপা বা আমার নিতাই গৌরের কৃপা লাভ করা যাবে না। তাহলে সবাই মিলে হাতে তালি দিয়ে গাই। রাধে রাধে বল आएंगे आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे आएंगे शाम आएंगे राधे राधे बोल शाम आएंगे आएंगे शाम आएंगे राधे राधे बोल श्याम आएंगे आएंगे श्याम आएंगे अरे वृंदावन कहाँ दूर
निकलेगा तेरी भक्ति का परिणाम, तेरे घर भी आएंगे श्यामा श्याम। मैं भी प्यासी हूँ हरिदासी हूँ, हाँ प्यासी हूँ हरिदासी हूँ, मैं राधे की संभासी हूँ, श्यामा की संभासी हूँ। वो आकर गले लगाएंगे। राधे 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 बोल शाम आएंगे, आएंगे शाम आएंगे। राधे बोल श्याम आएंगे, आएंगे श्याम आएंगे। आएंगे श्याम आएंगे, आएंगे शाम आएंगे। आएंगे श्याम आएंगे। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, निताई चाँद की, गौर सुंदर की, भक्त बृंदों की, এই হরিনাম সংকীর্তন की